ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যেমন অন্ধকারে প্রদীপের আলো জ্বলে তেমনি সত্যের আলো সর্বদা উজ্জ্বল হয়ে থাকে। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত, যদিও পথটি যত কঠিনই হোক। ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যাওয়া পথ। যখন আপনি ক্রুদ্ধ হন তখন আপনার মন অশান্ত হয়ে যায় এবং এই প্রাবল্যে আপনি অনেক সময় নিজের ক্ষতিই করে ফেলেন। তাই শ্রীকৃষ্ণ বলেন যে যতই রাগ আসুক মানুষকে ক্রোধ থেকে বাঁচতে হবে এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। যারা অন্যদের মঙ্গল করে তাদের জীবনে বহুবার কষ্টের সম্মুখীন হতে হয়। এটি সত্য, যেমন ফলবান গাছকেও পাথরের আঘাত সহ্য করতে হয়। প্রতারণা ও ছলনা দিয়ে উপার্জিত সম্পদ শুধুমাত্র দুঃখ দেয়, কিন্তু সত্য দিয়ে উপার্জিত সম্পদ জীবনে প্রকৃত সুখ এবং শান্তি আনে। নীরবতার চেয়ে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমার চেয়ে বড় কোনো শাস্তি নেই। যখন পরিশ্রম করার পরেও স্বপ্ন পূর্ণ হয় না, তখন নিজের নীতি বদলানোর বদলে পথ বদলাও। গাছ সর্বদা পাতা বদলায়, কিন্তু তার শিকড় সেই একই থাকে। যদি কারো সঙ্গ থেকে আপনার চিন্তা শুদ্ধ হতে থাকে, তবে বুঝবেন সেই ব্যক্তি সাধারণ নয়। কঠিন সময়ে আপনাকে আপনার আসল শক্তির উপলব্ধি করায়। যে কখনো কষ্টের সম্মুখীন হয়নি সে তার সক্ষমতাকেও জানে না। যারা অন্যের দুঃখ এবং কষ্ট বুঝতে পারে, যাদের হৃদয়ে করুণা এবং সহানুভূতি থাকে, তাদের জীবনে পুনর্জন্ম নিতে হয় না। আপনি যদি কাউকে কিছু দিচ্ছেন তবে তার উপর অহংকার করবেন না। হতে পারে আপনি কাউকে দানের উপকার করছেন না, বরং আপনার পূর্বজন্মের ঋণ শোধ করছেন। আশা আমাদের ভগবানের উপরই রাখা উচিত, দুনিয়ার উপর নয়। যখন আমি বললাম যে আমি ভুল করেছি, ভগবান বললেন আমি তোমাকে ক্ষমা করব। যখন আমি বললাম যে আমি দুঃখিত, ভগবান বললেন আমি তোমাকে সামলে নেব। যখন আমি বললাম আমি একা, ভগবান বললেন আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এবং যখন আমি বললাম আমি বিষণ্ণ, ভগবান বললেন শুধু নিজের চোখ তোলো, আমি সর্বদা তোমার চারপাশে আছি। আমরা সবসময় অন্যদের যত্ন করি এবং পেছনে থেকে যাই। সময়ের উপর কিছুটা বিশ্বাস রাখো, কারণ এটি সেরা সেরা মুখগুলোকে উন্মোচন করে। টাকা কারও মর্যাদা পরিবর্তন করতে পারে, কিন্তু তার আভিজাত্য নয়। প্রার্থনায় স্মরণ করার যুগ চলে গেছে, এখন মানুষ নিন্দায় স্মরণ করে। আনন্দ সেখানে পাওয়া যায় না যেখানে টাকা মেলে, বরং সেখানে মেলে যেখানে মন মেলে। জীবনে এমন অনেক যন্ত্রণা থাকে যেগুলোকে আমরা মাথা ব্যথার নাম দিই। মানুষের অহংকারের মূল্য এতটুকুই যে সে প্রথমবার নিজে স্নান করতে পারে না, আর না শেষবার। সময় থাকতে নিজেকে উন্নত করো, না হলে যারা তোমার থেকে শিখছে তারাও তোমার আগে এগিয়ে যাবে। জীবনে এগিয়ে যাও, যদি তুমি খোলামনে বাঁচতে চাও তবে কখনো কারো উপর নির্ভরশীল হইও না। প্রশ্ন অহংকারের নয়, সম্মানের। যে নিজের জীবনে কিছু করতে পারে না সে প্রায়ই অন্যদের নিন্দা করে খুশি হয়। আসল ভুল সেই যেখান থেকে কিছু শেখা যায় না। সম্পর্ক তৈরি করার সময় খেয়াল রাখো, দেখনদারির মানুষ বেশি আর সম্পর্ক রক্ষাকারী খুবই কম। কিছু মানুষের জন্য তুমি কখনো ভালো হতে পারবে না, যতই তাদের জন্য ভালো করো না কেন। সৎ সেই যার আচরণ কেউ জানে না। সময় মানুষকে সফল করে না, বরং সময়ের সঠিক ব্যবহার মানুষকে সফল করে। দুনিয়ার সবচেয়ে খুশি সেই মানুষগুলো যারা বুঝে গিয়েছে যে কাউকে নিয়ে কোনো আশা করা উচিত নয় এবং কাউকে নিজের ভাবা উচিত নয়। খারাপ বলে মনে করার কোনো মানে নেই, আসলে খারাপ তো আমরা, যারা সবাইকে ভালো মনে করে নিই। এখন আমরা শুধু নিজেদের বিশ্বাস করি, কারণ দুনিয়াকে ভালোভাবে চিনে গেছি। জীবনে এতটাই ব্যস্ত হয়ে যাও যাতে সময় দেখার সময় না থাকে, তখন বুঝবে তুমি বড় কিছু করছো। সম্পর্ক দৃঢ় হওয়া উচিত, জোরপূর্বক নয়। যখন বুঝতে পারবে যে তুমি কারো জীবনে কেবল একটি বোঝা, তখন নিশ্চুপে সরে যাওয়া উচিত। প্রেম বিচ্ছেদ সহ্য করতে পারে, কিন্তু অসম্মান নয়। পৃথিবীও তাকে ভালোবাসে যে সহ্য করতে জানে। আজকাল কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে মানুষ সম্পূর্ণ সততা দিয়ে অস্ততা করে। বয়সের সম্পর্ক কেবল বছরের সঙ্গে নয়, কখনো কখনো মানুষ যৌবনেও শতাব্দীর পুরনো হয়ে যায়। আজকাল প্রতিযোগিতা এতটাই বেড়ে গেছে যে তুমি যদি নিজের দুঃখ শেয়ার করো, সামনে থেকে কেউ তার চেয়েও বড় দুঃখ শেয়ার করতে শুরু করবে। কিছু দরজা কখনো বন্ধ হয় না, আমরা শুধু তাদের ঠকঠকানো বন্ধ করে দিই। ভক্তি আর বিশ্বাস একটাই করো যাতে বিপদ তোমার উপরে এসে পড়লেও চিন্তা ভগবানের হয়। টাকা আর নুন দুটোই প্রয়োজনীয়, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে জীবনটাই নষ্ট করে দেয়। অন্ধকারকে ভয় করো না, বরং যারা তোমাকে অন্ধকারে রাখতে চায় তাদের থেকে দূরে থাকো। সাজানো, গোছানো এবং দেখনদারি, এগুলোই মানবিকতায় পতন এনেছে।
সম্পর্ক থেকে প্রত্যাশা রাখা স্বার্থপরতা নয়, কিন্তু প্রত্যাশার জন্য সম্পর্ক রাখা স্বার্থপরতা। আজকাল মানুষের ইমেল আছে, কিন্তু মানুষের সঙ্গে মানুষের আর কোনো মিল নেই। নিজের মন আর বিশ্বাস কাউকে দিও না, কারণ মানুষ সেটাকে ভেঙেই ফেরত দেয়। সম্পর্ক তার সঙ্গেই করো যে সম্পর্ক রক্ষা করতে জানে। কখনো অযৌক্তিক সময়ে এসে পড়লে হতাশ হোজো না, কারণ কখনো খারাপ সময় তোমাকে ভালো মানুষের সঙ্গে পরিচয় করাতে আসে। যারা তোমার কাছাকাছি আসার গুরুত্ব বোঝেনি, তাদের থেকে দূরত্ব বজায় রাখা ভালো। লোহাকে কেউ নষ্ট করতে পারে না, তার নিজস্ব মরিচা তাকে নষ্ট করে। ঠিক তেমনি একজন মানুষকে তার মানসিকতা নষ্ট করে, অন্য কেউ নয়। তুমি যা করতে চাও তা অবশ্যই করো, এটা ভেবো না মানুষ কি বলবে, কারণ মানুষ তখনও কিছু বলবে যখন তুমি কিছুই করবে না। খারাপ অভ্যাসগুলো যদি সময়মতো না বদলাও, তাহলে তা তোমার জীবনের সময়টাই বদলে দেবে। নিজের পরিচয় তৈরির মজাটা কারো ছায়া হয়ে থাকার মধ্যে নেই। মাইলের পর মাইলের পথ এক মুহূর্তেই নষ্ট হয়ে যায়, যখন নিজের মানুষরা বলে, বল কিভাবে আসা হলো। কারো আসা বা যাওয়ার জন্য জীবন থেমে থাকে না, শুধু বাঁচার ধরনটা বদলে যায়। জীবনের যাত্রায় এতটাই শিখেছি যে সহায়তা কম লোকই দেয়, ঠেলা মারার জন্য সবাই প্রস্তুত থাকে। এই জীবনে কেউ কারো নয়। আমরা ভাবি কেউ আছে যে শুধুই আমার, কিন্তু সময় আসার পর সেও আর আমার থাকে না। জীবনের চরিত্রটা সহজ নয়, মানুষকে ছিন্নভিন্ন হতে হয়। সম্পর্কগুলোকে সংহত করার জন্য নিজের জীবন এমনভাবে বাঁচো যাতে কেউ তোমার বদনাম করলে মানুষ সেই কথায় বিশ্বাস না করে। জীবন বিজ্ঞানের মতো, যত বেশি পরীক্ষা করবে ফলাফল ততই ভালো হবে। সিমেন্ট থেকেও এক শিক্ষা পাওয়া যায়, জোড়া লাগানোর জন্য নম্র হওয়া দরকার, আর সংযুক্ত থাকতে শক্ত হওয়া প্রয়োজন। প্রাণ চলে গেলে শরীর শেষানে পড়ে, কিন্তু সম্পর্ক থেকে ভালোবাসা চলে গেলে মানুষ ভিতরেই পুড়ে যায়। আমরা ক্যামেরায় সব সুখ বন্দী করি, কিন্তু ছবির বাইরে কেউ হাসতে দেখা যায় না। যারা সময় দেখে সম্মান দেয়, তারা আসলে আপনার কেউ নয়, কারণ সময় দেখে তো শুধু স্বার্থপূর্ণ হয়। এতটা দুর্বল হজো না যাতে কেউ তোমাকে ভেঙে দিতে পারে, বরং এতটাই শক্তিশালী হও যাতে তোমাকে ভাঙতে এসে সেই ব্যক্তিই ভেঙে যায়। মানুষ তখনই উদ্বেগ, হতাশা এবং অস্থিরতা অনুভব করে যখন সে নিজের জন্য কম এবং অন্যের জন্য বেশি ভাবে। ইচ্ছে, প্রত্যাশা এবং নখ, এগুলো সময়ে সময়ে ছাঁটাই করে চলতে হবে, না হলে এগুলো দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আশীর্বাদ পাওয়া যথেষ্ট, ওষুধ তো টাকা দিয়েই পাওয়া যায়। কখনো কখনো শক্ত হাতে ধরা আঙুলগুলোও ছুটে যায়, কারণ সম্পর্ক শক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে টিকে থাকে। প্রশংসা মুখের নয়, চরিত্রের হওয়া উচিত, কারণ ভালো মুখ তৈরি করতে কয়েক মিনিট লাগে, কিন্তু ভালো চরিত্র গড়তে পুরো জীবন লাগে। পোশাক যতই দামি হোক, খারাপ চরিত্রকে ঢেকে রাখতে পারে না। নিজেকে যতই ভেঙে দাও, তারপরও দুনিয়া তোমাতে খুশি হবে না। গ্রাম্য অভ্যাসগুলোও অদ্ভুত, কখনো নিভে যাওয়া ছাই জ্বালিয়ে দেয়, আবার কখনো জ্বলন্ত বাতিও নিভিয়ে দেয়। যদি বড় কিছু করতে চাও, তবে তোমার চিন্তাকে উচ্চ রাখো, কারণ দুর্বল চিন্তা মানুষকে নিচে নামিয়ে আনে এবং তার সংকল্পকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনে যাই পরিস্থিতি আসুক, আমাদের চেষ্টা করে যেতে হবে এবং কখনো হার মানা উচিত নয়। হে অর্জুন, যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো পৃথিবী জয় করতে পারে। জীবনে চ্যালেঞ্জ আসবে, কিন্তু সাহস এবং ইতিবাচক চিন্তা নিয়ে তাদের অতিক্রম করাই আসল সফলতা। শ্রীকৃষ্ণ সর্বদা তোমার পাশে থাকবেন, যতক্ষণ তুমি তোমার কর্মের পথে চলতে থাকবে এবং তোমার চিন্তাধারা ইতিবাচক রাখবে। তখন কোনো শক্তিই তোমাকে সফল হতে বাধা দিতে পারবে না। সঠিক কাজ করার সাহস সেই ব্যক্তির মধ্যে আসে যে ভুল করতে ভয় পায় না। জীবনে কখনো ব্যর্থতায় ভয় পেজো না, কারণ প্রতিটি ভুল একটি নতুন শিক্ষা দেয় এবং প্রতিটি ব্যর্থতা সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, কারণ কর্মই তোমার ধর্ম। যতক্ষণ না তুমি তোমার লক্ষ্য অর্জন করছো, ততক্ষণ তোমার চেষ্টা চালিয়ে যাও। কাজে মনোযোগ দাও, কারণ সফলতার পথে ধৈর্য এবং দৃঢ়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনের সমস্যায় পড়া কোনো নতুন ব্যাপার নয়, এটি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এর মানে এই নয় যে আমরা সুখী থাকা বন্ধ করে দেব। যদি জীবনে কঠিন পরিস্থিতি আসে, তবে তা এই সংকেত দেয় যে তুমি সঠিক পথে এগোচ্ছ। শ্রীকৃষ্ণ বলেন, যে সংগ্রাম থেকে ভয় পায় না, সেই প্রকৃত আনন্দের স্বাদ পেতে পারে। জীবনে সম্পূর্ণ সমর্পণ এবং সাহসের মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব হয়, আর এর জন্য নিরন্তর অগ্রসর হওয়াই সফলতার আসল পথ। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, তবে বাঁচার উপায় অবশ্যই বদলাতে পারো।
ঘুমাতে যাওয়ার মাধ্যমে কেবল বিশ্রাম পাওয়া যায়, কিন্তু স্বপ্ন পূরণের জন্য জাগতে হয়। যদি তুমি চাও তোমার জীবন গোলাপের মতো ফুটুক, তাহলে কাটার সাথে মানিয়ে নেওয়ার কৌশল শেখা আবশ্যক। এটাই তো জীবন, সুখ এবং দুঃখের মিশ্রণ। স্বপ্ন পূরণের জন্য সর্বদা বড় সাহস রাখো, আর যে কোনো পরিস্থিতিতে হাসতে শেখো। জীবন আমাদের অনেক প্রশ্ন এবং উত্তর দেয়, কিন্তু বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে চলার শিক্ষা আমাদের নিতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা কিছু পাও তা গ্রহণ করো এবং কাজ করে সামনে এগিয়ে যাও। আজকাল মানুষ জীবনের পদ্ধতিতে পরিবর্তন আনার চিন্তায় বেশি সময় দেয়, কিন্তু আসল বোঝাপড়া হল জীবন কি তা না বুঝে জীবনকে উন্নত করার চেষ্টা মূল্যহীন। অনেক সময় আমাদের নিজেদের সাথে লড়াই করতে হয়, আর কখনো পরিস্থিতির সাথে। টাকা উপার্জনের জন্য এত সময় নষ্ট করো না যাতে তা খরচ করার জন্য জীবনে সময় না থাকে। জীবন ধীরে ধীরে ফুরিয়ে যায়, যেমন মুঠো থেকে বালি পড়ে যায়। এটা সত্য যে জীবন কেবল একবারই পাওয়া যায়, আর পুরোপুরি বাঁচার সুযোগ বারবার আসে না। তাই কিছু হারিয়ে আফসোস কেন? শ্রীকৃষ্ণ বলেন, যে কিছু হারায় সে কিছু শেখে। প্রতিটি সংগ্রাম, তা দীর্ঘদিনের হোক বা কিছু মুহূর্তের, একদিন তোমার সামনে দাঁড়াবে এবং তোমার পরিশ্রমের ফল দেবে। প্রতিটি ছোট পরিবর্তন বড় সফলতার সূচনা। যারা রাত জেগে কঠোর পরিশ্রম করে, তারাই তাদের স্বপ্নের আগুনকে তীব্র করে তোলে। সফলতা তাদের প্রতি আকৃষ্ট হয় যারা তা অর্জনের জন্য প্রাণপণে কাজ করে। জীবনে প্রকৃত সফলতা তারাই পায় যারা পরাজয় মেনে না নিয়ে অবিরাম চেষ্টা চালিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তাদের প্রচেষ্টায় বিশ্বাস রাখে, তাদের জন্য কোনো সফলতাই অসম্ভব নয়। প্রত্যেক মানুষ জন্মসূত্রে কোনো না কোনো কাজে অনন্য, তবে সেই কাজ খুঁজে পাওয়ার জন্য কেবল সময়ের প্রয়োজন। যখন তুমি কোনো পথে চলছ এবং তোমার গন্তব্যের কথা মনে না আসে, তখন বুঝে নিও তুমি সঠিক পথে আছো। যদি তোমার হৃদয়ে কিছু নতুন এবং ভিন্ন কিছু করার ইচ্ছা থাকে, তবে হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব হওয়া স্বাভাবিক। কাজের সীমা অতিক্রম না করলে সেই কাজের কোনো মূল্য থাকে না। মানুষ স্মৃতিকেও ব্যবসা বানিয়ে ফেলে এবং তা বিক্রি করে দেয়। কিন্তু আগামীকালকে সহজ করার জন্য আজ কঠোর পরিশ্রম করতে হবে। স্বপ্নগুলোকে বাস্তবায়নের আগে সেগুলো মনোযোগ দিয়ে দেখা এবং বোঝা প্রয়োজন। যদি তুমি সফল হতে চাও, তাহলে তোমার কাজে সম্পূর্ণ একাগ্রতা আনতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে সবসময় নিজের কর্মের প্রতি সতর্ক থাকা উচিত। কর্ম করার মাধ্যমে শুধু মনে শান্তি আসে না, জীবনে ইতিবাচক শক্তিরও সৃষ্টি হয়। অন্যদিকে খারাপ কর্ম যতই গোপন থাকুক, একদিন তার ফল ভোগ করতেই হয়। যেমন শত শত গরুর মধ্যে বাছুর নিজের মাকে খুঁজে নেয়, তেমনি কর্ম আমাদের ভিড়ের মধ্য থেকে খুঁজে বের করে। তাই আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে, আমরা যা করি তার ফল কোনো না কোনোভাবে আমাদের কাছে পৌঁছাবে। শ্রীকৃষ্ণ বলেন, কোনো জীবকে কষ্ট দিয়ে আমাকে খুশি দেখতে পারবে না। এই জগতের অধিপতি প্রতিটি কণায় বিরাজমান, প্রতিটি ছোট বড় জীবের হৃদয়ে তার বাস। যখন তুমি কাউকে যন্ত্রণা দাও, সেই যন্ত্রণা ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। মৃত্যু এই পৃথিবীর এক অনিবার্য সত্য। এটি কেউ এড়াতে পারে না। এই সৃষ্টির সূচনালগ্ন থেকেই জন্ম এবং মৃত্যুর চক্র অব্যাহত রয়েছে। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। এটি প্রকৃতির নিয়ম এবং এটি গ্রহণ করতে হবে, কারণ এটি জীবনের সত্য। জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য শোক করেন না, জীবিতেরও না, কারণ তারা জানেন যে মৃত্যু এবং জন্ম একই চক্রের অংশ। যে মারা গেছে সে আবার জন্ম নেবে এবং যে জীবিত তাকে একদিন মরতেই হবে। ধর্ম, ধৈর্য এবং সাহস, এই তিন অস্ত্রই জীবনে এবং যুদ্ধে সফলতা অর্জনে সহায়ক। জীবনের আশা সংগ্রামগুলোকে ভয় পেজো না। যখন একজন ব্যক্তি নিজেকে সংগ্রামের জন্য অযোগ্য মনে করে এবং নিজের শক্তিতে বিশ্বাস হারায়, তখন সে ভালো গুণাবলী ত্যাগ করে এবং খারাপ গুণাবলী গ্রহণ করে। প্রকৃতপক্ষে খারাপের জন্ম হয় তখনই যখন আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। আত্মবিশ্বাসই সেই শক্তি যা আমাদের ভালো গুণাবলী ধারণ করার ক্ষমতা দেয়। আত্মবিশ্বাস কেবল মনস্তাত্ত্বিক অবস্থা নয়, এটি জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি। যখন আমরা মনে করি যে জীবনের সংগ্রাম আমাদের দুর্বল করে তুলছে, তখন আমরা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি এবং সংগ্রাম থেকে পালানোর উপায় খুঁজতে থাকি। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে এই সংগ্রাম আমাদের আরও শক্তিশালী করছে, যেমন ব্যায়াম শরীরের শক্তি বাড়ায়,
তখন আমরা প্রতিটি সংগ্রামকে একটি সুযোগ হিসেবে দেখতে শুরু করি এবং আমাদের আত্মবিশ্বাস বাড়তে থাকে। ইংরেজের জগতে সুখের সূচনা কল্পনা থেকে হয়, কিন্তু এই সুখও শেষ পর্যন্ত দুঃখের জন্ম দেয়া। যখন মানুষ ভয়কে ধারণ করে, তখন সে শুধু আসন্ন দুঃখের কল্পনা করে। কিন্তু বাস্তবে ভয় থেকে দুঃখ দূর হয় না। কঠোর পরিশ্রম থেকে পালানোর জন্য মানুষ ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছার অজুহাত তৈরি করে, কিন্তু তাকে অবশ্যই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, আমি এবং তুমি আমাদের কর্তব্য পালনের জন্য বহুবার এই পৃথিবীতে অবতার নিয়েছি। তবে আমি সবকিছু মনে রেখেছি, আর তুমি ভুলে গেছ। তাই বুঝে নাও যে এই জগতে কিছুই তোমার বা আমার নয়। যা কিছু আছে তা সকলের, এবং তুমি সবার। এই পৃথিবীতে দুটি ধরনের মানুষ সর্বোচ্চ সম্মানিত হয়, এক, যে শক্তিশালী হওয়ার পরও ক্ষমা করতে পারে, এবং অন্য, যে দরিদ্র হয়েও দান করতে পারে। যতদিন শরীর থাকবে, দুর্বলতাও থাকবে, তাই তোমার দুর্বলতা নিয়ে চিন্তা না করে সঠিক পথের দিকে মনোযোগ দাও। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি ফলের আশা ছেড়ে নিঃস্বার্থভাবে নিজের কাজ করে, সেই সত্যিকারের সাফল্য অর্জন করে। মানুষকে কখনো ফলের চিন্তা না করে লোভ ও মোহ থেকে মুক্ত হয়ে নিজের কর্মে নিযুক্ত থাকা উচিত। আমাদের জীবই প্রায়শই সবচেয়ে বেশি পাপ করায়, তাই আমাদের নিঃস্বার্থ এবং সংযমী হওয়া জরুরি। যা তোমার প্রাপ্য, তা অবশ্যই তোমার কাছে আসবে, চাইলেও যদি সারা পৃথিবী এক হয়ে বাধা দেয়। সাফল্যের তালা দুটি চাবি দিয়ে খোলে, প্রথমটি কঠোর পরিশ্রম এবং দ্বিতীয়টি দৃঢ় সংকল্প। যারা পাথরকে ঘষে মসৃণ করতে পারে, তারা হীরের মূল্যও বোঝে। কিন্তু যারা বোঝে না, তারা হীরেকেও পাথর বলে মনে করে। সত্য ধর্ম হল, যা তুমি নিজের জন্য ঠিক মনে করো না, তা অন্যের জন্য কখনো মেনে নিও না। এই পৃথিবী আমাদের শুধু একটাই শিক্ষা দেয়, ক্ষমা, দান এবং নিঃস্বার্থ কর্মের মাধ্যমেই জীবনের আসল অর্থ বোঝা যায়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় অর্জুনকে বলেন, হে অর্জুন, এই তিন লোকের মধ্যে আমাকে কোনো কর্তব্য পালন করতে হয় না, এবং আমার কিছু অর্জনেরও প্রয়োজন নেই। তবু আমি সবসময় নিজের কর্ম করে যাই। যদি আমি সতর্কভাবে নিজের কাজ না করি, তবে এই জগতে বড় অনর্থ ঘটবে, কারণ মানুষ আমার পথ অনুসরণ করে। যে ব্যক্তি যজ্ঞের পর বেঁচে থাকা অন্ন গ্রহণ করে, সে পাপ থেকে মুক্ত হয়। আর যারা নিজেদের শরীরের পুষ্টির জন্যই শুধু রান্না করে, তারা পাপই গ্রহণ করে। এর অর্থ হল, যারা ঈশ্বরকে স্মরণ না করে কেবল জীবিকা নির্বাহের জন্য জীবন কাটায়, তাদের চোরের মতো মনে করতে হবে। জ্ঞানী একমাত্র এমন একটি অমূল্য সম্পদ যা প্রতিটি পরিস্থিতিতে মানুষের পাশে থাকে। যেমন ঋতু পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসে যায়। জীবন ও যুদ্ধে সফলতার জন্য তিনটি প্রধান অস্ত্র হল ধর্ম, ধৈর্য এবং সাহস। শ্রীকৃষ্ণ বলেন, সবার সেবা করা উচিত, কিন্তু বিনিময়ে কিছু আশা করা উচিত নয়, কারণ নিঃস্বার্থ সেবাতেই জীবনের আসল আনন্দ। সেবা করার মূল্য কেবল ভগবানই দিতে পারেন, মানুষ নয়। যদি আপনার মন সৎ হয়, তাহলে এক লোটাও জল ভগবানের প্রিয় হতে পারে, কিন্তু যদি আপনার মনোভাব দেখানোর জন্য হয়, তবে বড় বড় ভোজও মূল্যহীন হয়ে যায়। এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমাদের পুরোপুরি বুঝতে পারে, শুধুমাত্র ভগবান ছাড়া। যাকে আমরা পাই, সে আমাদের বোঝানোর জন্য আসে এবং চলে যায়। ভগবানের সিদ্ধান্তের উপর কখনো সন্দেহ করবেন না। যদি আপনাকে শাস্তি দেওয়া হয়, তাহলে কোনো না কোনো ভুল অবশ্যই হয়েছে। সৎ ব্যক্তিদের সবসময় ভালো আচরণ করা উচিত, কারণ তাদের পদাঙ্ক অনুসরণ করেই অন্যরা জীবনের পথ বেছে নেয়। যে ব্যক্তি সত্যিকারের জ্ঞান লাভ করে, সে বুঝতে পারে যে ভগবানই এই সমগ্র সৃষ্টি প্রকৃতির মূল কারণ, এবং সেই ব্যক্তি শেষ পর্যন্ত ভগবানের শরণ নেয়। কখনো কখনো আমাদের মনে অশান্তি এবং সমস্যা এমনভাবে জমা হয়, যেমন একটি পাত্রে ময়লা। যদি আপনি সেই পাত্রটিকে বারবার নাড়তে থাকেন, তবে ময়লা পরিষ্কার হবে না। কিন্তু যদি আপনি তাকে কিছুক্ষণ শান্ত রাখেন, তবে ময়লাগুলি ধীরে ধীরে নিচে বসে যাবে এবং উপরের জল পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি, যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে, তখন আমরা তার অস্থিরতায় আরও উদ্বিগ্ন হয়ে পড়ি। অশান্ত অবস্থায় সমাধান খুঁজে পাওয়া কঠিন হয়। কিন্তু যদি আমরা ধৈর্যের সাথে শান্ত থাকি, তাহলে প্রতিটি সমস্যার সমাধান পাওয়া সম্ভব হয়। মনে রাখবেন, ধৈর্য ও সন্তুষ্টির সাথে চিন্তা করলে প্রতিটি কঠিন সমস্যার সমাধান পাওয়া যায়। কোনো সমস্যা এত বড় নয় যে তার কোনো সমাধান নেই।
অশান্তির উত্তর সবসময় শান্তিতে লুকিয়ে থাকে, এবং আপনি যতটা শান্ত থাকবেন, জীবনের সমস্যাগুলি মোকাবিলা করা ততটাই সহজ হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার কাছে কেউ ছোট নাই, কেউ বড় নাই, কেউ দরিদ্র নাই, কেউ ধনী নাই। আমি কাউকে ঘৃণা করি না এবং কাউকে বিশেষভাবে প্রিয় মনে করি না। যে ব্যক্তি আমাকে সৎ ভক্তির সঙ্গে স্মরণ করে, আমি তার এবং সে আমার। অনেক সময় আমরা যখন কিছু ভালো বা মন্দ কাজ করি, আমাদের মনে হয় কেউ দেখছে না। কিন্তু আমরা ভুলে যাই যে ভগবানের দৃষ্টি সর্বদাই আমাদের উপর রয়েছে। আপনি একা থাকুন বা কারো সাথে, ভগবান সবসময় আপনার সাথে আছেন। তাই এটা বুঝতে হবে যে কোনো কাজই, তা ভালো হোক বা মন্দ, ভগবানের দৃষ্টির বাইরে নয়। মনের হারে হার, মনের জিতে জিত, এর অর্থ হল আমাদের চিন্তাতেই আমাদের সফলতা বা ব্যর্থতা লুকিয়ে আছে। যদি আমরা ইতিবাচক চিন্তা রাখি, তাহলে আমরা সাফল্যের পথে অগ্রসর হই, আর যদি নেতিবাচক চিন্তায় ডুবে থাকি, তবে ব্যর্থতার পথ বেছে নিই। তাই আমাদের চিন্তাগুলো সবসময় ইতিবাচক রাখা উচিত, কারণ আপনি যেমন ভাবেন, তেমনি জীবন গড়ে ওঠে। মানুষই একমাত্র জীব যার কর্ম করার শক্তি আছে, এবং কর্মই তার ধর্ম। যে কর্ম করে সে কর্মবীর নামে পরিচিত। বসে থাকার থেকে কর্মে নিযুক্ত থাকা ভালো। যে ব্যক্তি অজ্ঞ, সে এই ভ্রমে বেঁচে থাকে যে সে নিজেই সবকিছু করছে। তার মনে হয় প্রতিটি কাজ তার দ্বারাই সম্পন্ন হচ্ছে। যা কিছু ঘটছে, সেই অহংকার মানুষকে ঘিরে ফেলে। কিন্তু সত্য হল, সৃষ্টিতে যা কিছু হচ্ছে তা ভগবানের ইচ্ছাতেই ঘটছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারো ভাগ্যের নির্মাতা নই। মানুষ নিজেই তার ভাগ্য রচনা করে। যেমন বীজ বপন করবে, তেমনি ফসল কাটা হবে। যেমন কর্ম করবে, তেমনি ফল পাবে। উদাহরণস্বরূপ, যদি একজন ছাত্র মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তবে সে পরীক্ষায় সফল হবে। একইভাবে প্রতিটি ব্যক্তির ভাগ্য তখনই পরিবর্তিত হয় যখন সে কাজ করে। যখন আমরা ভগবানের প্রতি সন্দেহ ও বিভ্রম ছেড়ে প্রেম করি, তখন আমাদের চারপাশের সবকিছুতেই আমরা প্রেম দেখতে পাই। আমাদের জীবনে কুকর্ম থেকে দূরে থাকতে হবে, কারণ খারাপ কাজের ফল আমাদের ভোগ করতেই হয়। ভগবান প্রতিটি কণায় বাস করেন এবং প্রতিটি ছোট বড় জীবের মধ্যে তার উপস্থিতি রয়েছে। যদি আমরা কোনো জীবকে কষ্ট দিই, তবে সেই কষ্ট ভগবানও অনুভব করেন। তাহলে কিভাবে আমরা কোনো জীবকে কষ্ট দিয়ে ভগবানকে খুশি রাখতে পারি? যে ব্যক্তি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে ওঠে, তার একমাত্র কামনা হয় যে তার মন কখনো নিষ্ঠুর না হয়। সে শুধু শ্রীকৃষ্ণের সেবক হয়ে জীবনকে সফল করতে চায়। জীবনে সন্তুষ্টির খুব বড় মূল্য রয়েছে, কারণ অসন্তুষ্টি সবসময় মানুষকে দুঃখী রাখে। যে ব্যক্তি সন্তুষ্ট, সে অল্পতেই খুশি থাকে। কিন্তু যে অসন্তুষ্ট, সে যত কিছুই অর্জন করুক না কেন, সে আরও চায়। জীবনের প্রতিটি মুহূর্তই নতুন সিদ্ধান্ত নেওয়ার সময়। প্রতিটি পদক্ষেপে আমাদের পরবর্তী পদক্ষেপটি বেছে নেওয়ার জন্য কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত ছোট হোক বা বড়, তা আমাদের জীবনের উপর প্রভাব ফেলে। আজ আমরা যে সিদ্ধান্ত নিই, তা আমাদের ভবিষ্যতের সুখ বা দুঃখের কারণ হতে পারে। এবং শুধু আমাদের জন্য নয়, আমাদের পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যখন আমাদের সামনে কোনো দ্বিধা আসে, তখন মন অশান্ত হয়ে যায়। আমরা অনিশ্চয়তায় পূর্ণ হয়ে যাই, এবং সেই মুহূর্তটি আমাদের জন্য যুদ্ধের মতো হয়ে ওঠে। সেই সময়ে আমাদের মন যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। প্রায়ই আমরা শুধুমাত্র আমাদের অস্থিরতা দূর করার জন্য সিদ্ধান্ত নিই, প্রকৃত সমস্যার সমাধান করার জন্য নয়। কিন্তু কেউ কি দৌড়াতে দৌড়াতে খেতে পারে? না। ঠিক তেমনি অস্থির মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। প্রকৃতপক্ষে যখন আমরা শান্ত মনে কোনো সিদ্ধান্ত নিই, তখন তা আমাদের জন্য একটি সুখী ভবিষ্যৎ গড়ে তোলে। কিন্তু যখন আমরা শুধু মনের অস্থিরতা দূর করার জন্য কোনো সিদ্ধান্ত নিই, তখন আমরা অজান্তেই কাটায় ভরা ভবিষ্যৎ তৈরি করি। তাই আমাদের উচিত মনকে শান্ত রাখা এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় সঙ্গী হল তার বিশ্বাস ও আস্থা। আর যখন এই আস্থা ভগবানের উপর থাকে, তখন জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায়। কখনো কারো সামনে আপনার দুঃখ বা আনন্দ দেখাবেন না, কারণ এই পৃথিবী আপনার আনন্দে ঈর্ষা করতে এবং আপনার দুঃখে লবণ ছড়াতে জানে। আপনার সাফল্যে যারা ঈর্ষান্বিত হবে এবং আপনার কষ্ট নিয়ে ব্যঙ্গ করবে, তাদের আপনি অবশ্যই পাবেন।
তাই সর্বদা ঈশ্বরের উপর ভরসা রাখুন, কারণ যখন কেউ আপনার দুঃখ বুঝতে পারে না, তখন ভগবান আপনার প্রতিটি কথা শোনেন। টাকায় অনেক উত্তাপ থাকে, এটি সবার আগে আপনার সম্পর্কগুলোকে জ্বালিয়ে ছাই করে দেয়। যখন সম্পর্কের মধ্যে জেদ এবং অহংকার আসে, তখন সেই সম্পর্ক ভেঙে যায়। ভালোবাসা তখনই সত্য হয় যখন তাতে বোঝাপড়া, সহনশীলতা এবং বিশ্বাস থাকে। যদি প্রেম সত্য হয়, তবে ঝগড়া যত বড়ই হোক না কেন, সম্পর্ক কখনো ভাঙে না। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেম এবং আত্মসমর্পণেই জীবনের প্রকৃত শক্তি নিহিত। খারাপ সময় এলে মানুষ যাদের উপর আপনি বিশ্বাস করেন, তারাই আপনাকে ছেড়ে চলে যায়, এটাই জীবনের তিক্ত সত্য। অভিজ্ঞতা বলে, যখন সময় খারাপ হয়, তখন বড়রাও ছোট হয়ে যায়, আর নতুন ধনী ব্যক্তিরা ছোটখাটো বিষয়ের মূল্য প্রকাশ করতে শুরু করে। তাই জীবনে যারা সঙ্গে থেকেও প্রতারণা করে, গোপন কথা বলে বা আপনার কথা বিকৃতভাবে তুলে ধরে, তাদের আপনার জীবন থেকে চিরতরে দূরে সরিয়ে দিন। কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনার চরিত্র এত পবিত্র কেন? আমি বলেছিলাম যে যেমন ভাবে আমরা তেমনি হয়ে যাই। বাকি সবকিছু ভগবান জানেন। এটি সত্য যে কেউ আপনার সম্পর্কে যা ভাবে তা তার নিজস্ব চিন্তা, কিন্তু আপনার প্রকৃত চরিত্র ভগবানের সামনেই স্পষ্ট হয়। তাই কারো মতামতে মনোযোগ দেওয়ার থেকে বরং আপনার কর্মের দিকে মনোযোগ দিন, কারণ ভগবান আমাদের প্রতিটি কাজ দেখছেন। যদি কারো সঙ্গে অনেকদিন কথা না হয়, তাকে ফোন বা মেসেজ করে জিজ্ঞাসা করুন সে বেঁচে আছে না মারা গেছে। যদি সে বেঁচে থাকে কিন্তু আপনার সঙ্গে কথা না বলে, তবে বুঝে নিন তার কাছে আপনি মৃত। এটাই জীবনের আরেকটি তিক্ত সত্য যে সম্পর্ক বেঁচে থাকে তখনই যখন উভয় পক্ষ তা টিকিয়ে রাখার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, সম্পর্ক তখনই টিকে থাকে যখন তাতে প্রেম, ত্যাগ এবং আত্মসমর্পণ থাকে। ভালোবাসার প্রকৃত অর্থ তখনই বোঝা যায় যখন কেউ আপনার জন্য আকুল হয়। কিন্তু সত্যিকারের ভালোবাসার পরিচয় তখন পাওয়া যায় যখন আপনি কারো জন্য আকুল হন। ভালোবাসার মানে শুধুমাত্র পাওয়া নয়, তাতে দেওয়ার এবং বোঝার ইচ্ছাও থাকা উচিত। প্রতিটি মানুষ তার জায়গা থেকে সঠিক হয় এবং বাস্তব লড়াইটা সঠিক ও ভুলের মধ্যে নয়, বরং সঠিক ও সঠিকের মধ্যে হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রতিটি মানুষ তার পরিস্থিতি অনুযায়ী কাজ করে, কিন্তু শেষমেশ সেই ব্যক্তি সফল হয় যে সত্যিকারের মন দিয়ে কাজ করে। তাই জীবনে সর্বদা ইতিবাচক চিন্তা করুন, অন্যদের প্রতি উদার হন এবং সবচেয়ে বড় কথা, ভগবানের উপর বিশ্বাস রাখুন। জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। আপনাকে কেবল তার প্রতি আস্থা বজায় রাখতে হবে। নিজের দুর্বলতাগুলো চিনতে পারা এবং সেগুলো দূর করার চেষ্টা করাই সফলতার প্রথম পদক্ষেপ। যতক্ষণ আপনি নিজের দুর্বলতাগুলো বুঝতে না পারবেন, ততক্ষণ আপনি আপনার পূর্ণ সামর্থ্য ব্যবহার করতে পারবেন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, উঠো, সাহস দেখাও এবং নিজেই নিজের পরিস্থিতি পরিবর্তন করো। এই পৃথিবী পরিবর্তনের নিয়ম মানে, তাই প্রতিটি মানুষের উচিত পরিস্থিতির দাস না হয়ে সাহস এবং দৃঢ়তার মাধ্যমে পরিস্থিতিকে নিজের অনুকূলে আনা। সফলতার পথে প্রতিটি প্রচেষ্টার মূল্য আছে, যদিও প্রতিটি প্রচেষ্টার সঙ্গে সঙ্গে সফলতা না আসে। সফলতা সবসময় অর্জিত না হলেও প্রতিটি সফলতার মূল কারণ চেষ্টা থাকে। জীবনে এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি কত বড় ভুল করেছেন, বরং এটা গুরুত্বপূর্ণ যে আপনি সঠিক সময়ে সেই ভুলগুলো থেকে শিখছেন এবং সেগুলো সংশোধন করছেন কিনা। শ্রীকৃষ্ণ বলেন, যারা সংগ্রাম থেকে ভীতু তারা সফলতার উচ্চতাকে ধরে রাখতে পারে না। যদি আপনি আজ সংগ্রাম থেকে ভয় পান, তাহলে কাল সফলতার চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হবেন? এটি গুরুত্বপূর্ণ নয় যে আপনি কে বা দেখতে কেমন, বরং গুরুত্বপূর্ণ হল আপনি কি করতে সক্ষম। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মানুষ তার জীবন সহজভাবে কাটাতে সক্ষম, কিন্তু সে নিজেই তার জীবনকে কঠিন করে তোলে। সে সর্বদা অতীতের বিষয়গুলিতে জড়িয়ে থাকে এবং ভবিষ্যতের চিন্তায় আবদ্ধ থাকে। সে বর্তমানের আনন্দ নিতে পারে না এবং মৃত্যুর ভয় থেকে মুক্ত হতে পারে না। মানুষের জীবন সংগ্রামময়, কারণ সে তার চিন্তা ও আবেগে আবদ্ধ থাকে। সে মৃত্যুকে ভয় পায়, কিন্তু বোঝা উচিত যে মৃত্যু একটি প্রাকৃতিক প্রক্রিয়া। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ব্যক্তি মৃতদের জন্য শোক করেন না এবং জীবিতদের জন্যও নয়, কারণ তিনি জানেন যে মৃত ব্যক্তি আবার জন্ম নেবে এবং জীবিত ব্যক্তি একদিন অবশ্যই মারা যাবে। এই পৃথিবী একটি চক্রের মতো চলে, যেখানে মৃত্যু এবং জন্ম কেবল একটি যাত্রার পদক্ষেপ। আমাদের চিন্তা এবং কথা আমাদের বাস্তবতাকে আকৃতিবদ্ধ করে। আমরা যা ভাবি তা আমাদের কর্মে পরিণত হয়, এবং আমরা যা করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি একজন সাধু ঈশ্বরের নাম জপ করেন, তবে তিনি ঈশ্বরকে পেয়ে যান,
কারণ তার চিন্তা এবং সাধনা এক হয়। তাই জীবনে এটি প্রয়োজনীয় যে আমরা আমাদের চিন্তাকে ইতিবাচক রাখি। ইতিবাচক চিন্তা শুধু আমাদের মনকে শান্ত করে না, এটি আমাদের জীবন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার শক্তি দেয়। সত্য নিজেকে প্রমাণ করার প্রয়োজন বোধ করে না, কিন্তু মিথ্যা বারবার দাবি করে যে সেটিই সত্য। যেমন গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারে না। কর্মের ফল নিশ্চিত এবং তা ভোগ করতে হবেই। এই পৃথিবীতে সবকিছু কর্মের সাথে সম্পর্কিত। কোনো কর্ম না করে এখানে কিছুই অর্জন করা যায় না। যে ব্যক্তি ভগবানের দিব্য জ্ঞান এবং তার কার্যক্রম বুঝতে পারে, সে শরীর ছাড়ার পর পুনর্জন্ম নেয় না এবং ভগবানের পরম ধামে পৌঁছে যায়। মানুষকে তার কর্মের ভালো বা মন্দ ফলের বিষয়ে সর্বদা চিন্তা করা উচিত নয়। কর্মের ফল ফসলের মতো, যা অবশ্যই কাটা লাগে। তাই সবসময় ভালো কর্ম করুন যাতে আপনার ভবিষ্যৎ সুখময় হয়। মনে রাখবেন, যেমন বীজ বপন করবেন তেমনি ফসল পাবেন। ভগবান বলেন, যে ব্যক্তি যেই দেবতার প্রতি ভক্তি করে, আমি তার ভক্তিকে সেই দেবতায় দৃঢ় করি। তাই যা হচ্ছে তা হতে দিন। আপনার ঈশ্বর আপনার চিন্তার থেকেও বড় মঙ্গলজনক পরিকল্পনা তৈরি করেছেন। জীবনে যতই সমস্যার সম্মুখীন হন না কেন, মনে রাখবেন যে ভগবানের করুণা দৃষ্টি সেই সমস্যাগুলোর চেয়ে অনেক বড়। প্রতিটি দিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিটি দিনেই কিছু না কিছু ভালো অবশ্যই থাকে। তাই কাঁদা বন্ধ করুন এবং নিজেই আপনার কষ্টের সাথে লড়াই করতে শিখুন। কারণ যারা পাশে থাকে তারাও শুধুমাত্র শ্মশান পর্যন্ত সাথে যান। জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন আপনার শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদে, কারণ প্রতিটি পরিস্থিতিতে কিছু না কিছু ভালো শেখার জন্য পাওয়া যায়। দুনিয়ার সঙ্গে কথোপকথনের জন্য আমাদের ফোনের প্রয়োজন হয়, কিন্তু প্রভুর সঙ্গে কথা বলার জন্য মৌনতা প্রয়োজন হয়। ফোনে কথা বলার জন্য আমাদের বিল পরিশোধ করতে হয়, কিন্তু প্রভুর সঙ্গে কথা বলার জন্য আমাদের হৃদয়ের সততা দিতে হয়। যে ব্যক্তি মোহ এবং মায়ায় জড়িয়ে পড়ে, সে ধীরে ধীরে ভেঙে পড়ে, কিন্তু যে ঈশ্বরের সাথে যুক্ত হয়, সে জীবনকে সুন্দর করে তোলে। ক্রোধে বলা একটি কঠোর শব্দ ততটাই ক্ষতিকর হতে পারে যে তা আপনার হাজারো প্রিয় কথাকে এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে। এজন্য শ্রীকৃষ্ণ বলেন, শোবার আগে সকলকে মাফ করে দাও, যাতে আমি সকালে তোমাকে মাফ করতে পারি। কাউকে ঈশ্বর থেকে জিজ্ঞাসা করেছিল, তোমার সবচেয়ে কাছের ব্যক্তি কে? ঈশ্বর বললেন, সেই মানুষ যার প্রতিশোধ নেবার ক্ষমতা আছে এবং সে তবুও ক্ষমা করেছে। শ্রীকৃষ্ণ বলেন, যার তোমার নাই তার উপর কখনো অধিকার দেখাবে না, এবং যে বুঝতে পারে না তাকে কখনো দুঃখ বলবে না। তারা মূর্খ যারা তোমার প্রেমকে বুঝতে পারেনি, কারণ তুমি তাদের খুশি করার জন্য বহুবার তোমার হৃদয় ভেঙেছ। যে ব্যক্তি মনে বিশুদ্ধ এবং বিদ্বেষমুক্ত, বিপদের সময় সে যদি কারো সাথেও না থাকে, তবুও ঈশ্বরের সাথে থাকা শক্তি তাকে যে কোনো রূপে সহযোগিতা করে। কষ্টে পড়লে মানুষ তার গ্রহদোষ, বস্তুদোষ, পিতৃদোষ, ক্ষণদোষ, কালসাপ দোষ সব কিছু দেখতে পায়, কিন্তু নিজের দোষ দেখতে পায় না। যদি ভালো হয়ে ওঠারই লক্ষ্য থাকে, তাহলে বিনা কারণে ভালো হয়ে উঠুন, কারণ নিজের জন্য সবাই ভালো হয়। সম্পর্কের মূল্য দিতে চাইলে সময়মতো দিন, পরে শুকনো গাছকে জল দিয়ে সবুজ হওয়ার আশা করা বৃথা। দেরি হয়, কিন্তু বুঝতে পারা যায় কে কেমন। কিছু মানুষ তাদের স্বার্থের জন্য দৃষ্টি দেখায়, সময় এলে সব বোঝা যায়। আপনার সমস্যা সবার সাথে ভাগ করতে হবে না। কেউ যদি মিষ্টি কথা বলছে বা সহানুভূতি দেখাচ্ছে, তার মানে এই নয় যে সে আপনার শুভাকাঙ্ক্ষী। কর্মের ফল সবসময় ভোগ করতে হয়, দুঃখ বিক্রি করা যায় না এবং সুখ কেনা যায় না। কখনো কখনো যে মানুষটির জন্য আপনি কিছু করতে পারেন, সে আপনাকে কাঁদিয়ে রাখে। মুখের রং দেখে বন্ধু নির্বাচন করবেন না, বন্ধুত্ব হবে মানুষের মনে। ইচ্ছাগুলোর কখনো শেষ নেই, যদি আপনার একটি ইচ্ছা পূরণ হয়, তাহলে আরেকটি ইচ্ছা সাথে সাথেই জন্ম নেয়। অহংকার এবং সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যদের বাঁকা করে খুশি হয়, সংস্কার নিজে বাঁকা হয়ে খুশি হয়। বিত্তকৃত কাল জীবনের মূল্য বুঝতে একটি ভালো সুযোগ, এবং আগামীর কাল জীবনযাপন করার নতুন একটি সুযোগ। প্রত্যেকের বন্ধুত্বের পিছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে, এটা সবচেয়ে বড় সত্য। সময়ের আগে পাওয়া জিনিসের মূল্য থাকে এবং সময়ের পরে পাওয়া জিনিসের গুরুত্ব থাকে। দুনিয়ায় যেখানে মানুষ সামান্য কষ্টে হাল ছেড়ে দেয়, সেখানে আপনি যদি একটু সাহস দেখান, তবে জয় আপনারই হবে। আমি আপনার হাতের রেখার ওপর বিশ্বাস করি না, বরং রেখাগুলো যিনি তৈরি করেন তার উপর বিশ্বাস করি। আমাদের জীবনে যা কিছু ঘটে, প্রতিদিন সকালে কিছু শর্ত নিয়ে আসে এবং প্রতিদিন রাতে কিছু অভিজ্ঞতা দিয়ে চলে যায়। জীবনে ভুল করা স্বাভাবিক, কিন্তু একটি ভুল পুরো বই নয়, এটি কেবল একটি পৃষ্ঠা।
যখন প্রয়োজন পড়ে সেই ভুলের পৃষ্ঠা ছিঁড়ে ফেলুন, কিন্তু একটি পৃষ্ঠার জন্য পুরো বই হারানো কখনো ঠিক নয়। জীবনে আশা বা সূর্যের আলো, এটি প্রতিটি অন্ধকারকে দূর করার ক্ষমতা রাখে। সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং সেই সিদ্ধান্তকে সঠিকভাবে প্রমাণ করা আসল সক্ষমতা। যেমন ফুটন্ত পানিতে কোনো ছায়া দেখা যায় না, ঠিক তেমনি মন যখন চিন্তিত হয় তখন সমাধানও দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, শান্তিতে সত্যিকার সমাধান পাওয়া যায়। উদ্বিগ্ন মনে কখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। দুনিয়ার কোনো মানুষ সব গুণসম্পন্ন হয় না, প্রত্যেকের কিছু না কিছু কমতি থাকে, কিন্তু সেই কমতিগুলোকে উপেক্ষা করে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা জীবনের একটি শিল্প। সম্পর্কগুলোতে আপনি যদি সম্পূর্ণতার আশা করেন তবে হতাশা আসবে। তাই একটু ধৈর্য, একটু বোঝাপড়া এবং একটু ক্ষমার মাধ্যমে সম্পর্কগুলোকে শক্তিশালী রাখতে হবে। জীবনের পথে সুখের অভিজ্ঞতা তখনই হয় যখন আমরা কেবল আমাদের কর্মের উপর নজর না দিয়ে সম্পর্কগুলোকে সযত্নে আগলে রাখি। প্রতিদিন প্রার্থনা করুন, কারণ মানুষের সাথে কথা বলা সহজ হলেও সেই পরমাত্মার সাথে কথা বলা আরও সহজ এবং শান্তিদায়ক। ঈশ্বরের প্রার্থনায় সেই শক্তি রয়েছে যা যে কোনো কষ্টকে মেটাতে পারে। যদি কেউ জীবনে কিছু অর্জন করতে চায়, তবে তাকে তার ধর্ম পালন করতে হবে, ধৈর্য রাখতে হবে এবং সাহস হারানো যাবে না। মনে রাখবেন, কোনো মানুষ তার জন্ম থেকেই মহান হয় না, বরং সে তার কর্মের মাধ্যমে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ শিক্ষা দেন, যদি আপনাকে কিছু পেতে হয় তবে প্রথমে অন্যদের উপর বিশ্বাস রাখতে হবে। অন্যদের সাহায্য সৎ ও ভালো হলেও শেষ পর্যন্ত আপনাকে নিজের প্রচেষ্টার উপরই বিশ্বাস রাখতে হবে, কারণ অন্যদের সাহায্য যতই ভালো হোক, তারা সবসময় সাথে থাকে না। আসল সাফল্য তখনই আসে যখন আপনি নিজেকে বিশ্বাস করেন এবং আপনার কর্মের মাধ্যমে জীবনের দিশা নির্ধারণ করেন। বন্ধুত্বের মূল্য এই বিষয় থেকে বিচার করা হয় না যে বন্ধু ধনী কিনা বা গরিব, বরং এই বিষয় থেকে বিচার করা হয় যে কঠিন সময়ে তিনি আপনার সাথে কেমন আচরণ করেন। যে বন্ধু কঠিন সময়ে আপনার পাশে দাঁড়ায়, তারা সত্যিকারের বন্ধু। জীবনের প্রতিটি উত্থান পতনে শ্রীকৃষ্ণের এই বার্তা হল যে আমরা আমাদের সাহস এবং দৃঢ়তার সাথে এগিয়ে যেতে পারি। আপনার কর্মগুলোকে সঠিক দিকে পরিচালিত করুন, সত্যিকারের বন্ধুদের মূল্য দিন এবং সবসময় ঈশ্বরে বিশ্বাস রেখে এগিয়ে যান। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জীবন এবং মৃত্যু, এগুলো সবই জীবনের চক্র, কিন্তু এর উপরে আমাদের জ্ঞান এবং কর্ম রয়েছে, যা আমাদের জীবনের সত্যিকার সফলতা এবং শান্তির দিকে নিয়ে যায়। আপনি যখন একটি ফল দেখেন, তখন আপনি জানেন যে ফলের ভেতরে থাকা বীজ নতুন গাছ জন্ম দেবে এবং সেই নতুন গাছ আবার একই ধরনের ফল উৎপন্ন করবে। কিন্তু কখনো কি ভেবেছেন, ফল ও বীজের সম্পর্ক এত গভীর হওয়ার পরেও গাছের মূল এবং শাখার মধ্যে কেন এত দূরত্ব থাকে? কারণ এই দূরত্ব অত্যাবশ্যক। যদি আপনি কাউকে আপনার জীবনে স্থায়ীভাবে রাখতে চান, তবে মাঝে মাঝে তাদের থেকে দূরত্ব বজায় রাখা প্রয়োজন। এই দূরত্ব আমাদের প্রিয়জনের গুরুত্ব উপলব্ধি করায়। এই দূরত্বই আমাদের অনুপ্রেরণা দেয় যে আমরা আবার তাদের সাথে দেখা করি এবং সময় কাটাই। তাই দূরত্বকে কখনো নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখবেন না, এটি নতুন সম্পর্ক ও ভালোবাসার কারণ হতে পারে। যেমন ফল থেকে বীজের দূরত্ব নতুন ফলের উৎপাদনের কারণ হয়, তেমনি জীবনের দূরত্বগুলো আমাদের ভালোবাসা ও সম্পর্কের প্রকৃত মূল্য বোঝাতে সাহায্য করে। প্রেমের প্রকৃত পরীক্ষা এই দূরত্বগুলোতেই হয়। তাই দূরত্বকেও ভালোবাসুন এবং সত্যিকারের প্রেমের অভিজ্ঞতা নিন। অনেক সময় দাও আমার কাছে প্রশ্ন করে, কানহা, তুমি তো এই পৃথিবীতে প্রেম শিখাতে এসেছ, তবে রাধাকে এত কষ্ট কেন দিচ্ছ? এই প্রশ্নের উত্তর আমি এভাবে দিতে চাই, প্রজাপতি সেই ফুলে আসে যেখানে মধু বা কিছু মিষ্টি থাকে। যদি আপনার বাড়িতে মিষ্টতা থাকে, তবে প্রজাপতি সেখানে অবশ্যই আসবে। কিছুটা সেরকমই আমাদের সম্পর্কের ক্ষেত্রেও, যখন কোনো সম্পর্কের মধ্যে মিষ্টতা থাকে, তখন ছোট ছোট ঝগড়া, নোকঝোঁক, রুষ্ট হওয়া এবং মানিয়ে নেওয়া স্বাভাবিক। এই ছোট ছোট বিষয়েই আসল প্রেম লুকিয়ে থাকে। মনে রাখবেন, যেসব সম্পর্কের মধ্যে কোনো ঝগড়া বা রুষ্ট হওয়া নেই, সেগুলো শুধুমাত্র মস্তিষ্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে, হৃদয়ের মাধ্যমে নয়। তাই হৃদয় দিয়ে ভালোবাসুন এবং এই ছোট ঝগড়া, খটকা নিন, কারণ এটাই প্রেমের আসল রূপ। দূরত্ব শুধুমাত্র শারীরিক নয়, তা মানসিকও হতে পারে, কিন্তু এই মানসিক দূরত্ব প্রেমের একটি অবিচ্ছেদ্য অংশ। ফল ও বীজের মধ্যে যে দূরত্ব নতুন জীবনের জন্ম দেয়,
তেমনি জীবনে সম্পর্কের মধ্যে সামান্য দূরত্ব তাদের আরও গভীর এবং শক্তিশালী করে। দূরত্ব আমাদের শেখায় যে প্রেমকে ধরে রাখতে হলে কখনো কখনো আমাদের একটু পিছনে সরে দাঁড়াতে হয়। এতে আমাদের সম্পর্ক নতুন শক্তি পায় এবং আমরা একে অপরকে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করি। তাই জীবনে দূরত্বগুলোকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়, বরং নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে যে এই দূরত্বগুলোও প্রেমের অংশ। ধর্ম যাই হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি একজন ভালো মানুষ হন, কারণ হিসাব আপনার কর্মের হবে, ধর্মের নয়। যদি আপনি কেবল খুশির জন্য কাজ করেন তবে খুশি পাবেন না, কিন্তু যদি আপনি খুশি থেকে কাজ করেন তবে সেই খুশি আপনার জীবনে আসবেই। সৃষ্টি নিয়ম: যখন আপনি অন্যদের জন্য ভালো কিছু ভাবেন এবং করেন, তখন সেই ভালোবাসা কোনো না কোনোভাবে আপনার জীবনে ফিরে আসে। আপনার আসল মূল্য এই বিষয়ের উপর নির্ভর করে না যে আপনি এখন কি, বরং এই বিষয়ের উপর নির্ভর করে যে আপনার ভেতরে কতটা সক্ষমতা আছে নিজেদের আরও ভালো করার। হাস্যোজ্জ্বল মন এবং উজ্জ্বল হাস্যময় মুখই আসল সম্পদ। মানুষ প্রায়শই তার ভাগ্যকে দোষ দেয়, অথচ জানে যে তার কর্মভাগ্যের চেয়েও বড়, যা শুধুমাত্র তার নিজের হাতে। আপনার কাছে যতই অক্ষমতা থাকুক না কেন, প্রথমে নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে আপনি সেরা করতে পারেন। পরমাত্মা আপনাকে অপেক্ষা করাচ্ছে, কারণ সঠিক সময় আসবে, তখন তিনি আপনাকে এত কিছু দেবেন যে আপনি তা সামাল দিতে পারবেন না। শ্রীকৃষ্ণ বলেন, যখন প্রেমের বণ্টন হয় তখন রামায়ণ মতো গল্প লেখা হয়, এবং যখন সম্পত্তির বণ্টন হয় তখন মহাভারত মতো সংঘাত লেখা হয়। মনে রাখবেন, মানুষের পতন তখনই শুরু হয় যখন সে তার আপনজনদের পড়াতে অন্যদের কাছ থেকে পরামর্শ নিতে শুরু করে। যদি একজন ব্যক্তি একটি পাথর কুকুর বা বিড়ালের উপর নিক্ষেপ করে, তবে তারা ভয়ে পালিয়ে যায়। কিন্তু যদি সেই পাথর মৌমাছির চাকের উপর নিক্ষেপ করা হয়, তবে মৌমাছিগুলো সম্মিলিতভাবে হামলা করে। পার্থক্য শুধু এতটুকুই, কুকুরটি একা ছিল, কিন্তু মৌমাছিগুলো দলবদ্ধ ছিল। জীবনযাপন করার দুটি উপায় আছে: এক, যা আপনাকে ভালো লাগে সেটি পাওয়ার চেষ্টা করুন, এবং দ্বিতীয়, যা আপনার কাছে আছে সেটিকে ভালোবাসতে শিখুন। সবসময় বিনম্র থাকুন, এত ছোট হন যে সবাই আপনার সাথে বসতে পারে, কিন্তু সাথে এত বড় হন যে যখন আপনি উঠবেন তখন কেউ বসতে না পারে। বিশ্বাসটি ছোট কিন্তু গভীর। ভেঙে পড়া সমাজ বা ভেঙে পড়া পরিবার কখনোই উন্নতি করতে পারে না, তবে এমন মানুষ একে অপরের সঙ্গে লড়াই করে অন্যদের শক্তিশালী করে তোলে। যে বাড়িতে প্রেম, বড়দের শ্রদ্ধা এবং সম্মান থাকে, সেখানে স্বয়ং ঈশ্বরের আবাস থাকে। ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শ্রেষ্ঠত্বের আসল অর্থ কি? এটি কি অন্যদের থেকে বেশি জ্ঞান অর্জনে নিহিত? অনেক সময় আমরা এটিকে এভাবে বুঝতে পারি। আমরা ভাবি, যত বেশি জ্ঞান অর্জন করব তত বেশি শ্রেষ্ঠ হব। কিন্তু সত্য হল, শ্রেষ্ঠত্বের দৌড়ে আমরা অন্যদের সাথে তুলনা করতে শুরু করি। এই তুলনা কখনোই আমাদের পরিপূর্ণ সন্তুষ্টি দেয় না, কারণ এই প্রতিযোগিতায় জয় সবসময় ক্ষণস্থায়ী। আজ আপনি শ্রেষ্ঠ, কিন্তু কাল অন্য কেউ আপনার থেকে এগিয়ে যেতে পারে। এই দৌড়ে শেষ পর্যন্ত আমরা ক্লান্তি ও অসন্তোষের শিকার হয়ে যাই। কিন্তু যদি শ্রেষ্ঠ হওয়ার পরিবর্তে আমরা উত্তম হওয়ার চেষ্টা করি, তাহলে ফল কি হবে? উত্তম হওয়ার মানে হল নিজের আত্মিক উন্নতির জন্য যতটুকু জ্ঞান বা অভিজ্ঞতা প্রয়োজন তা অর্জন করা। এটি অন্যদের সাথে তুলনা করা বা তাদের থেকে এগিয়ে যাওয়ার ইচ্ছার সাথে সম্পর্কিত নয়, বরং নিজের আত্মাকে সন্তুষ্ট করার সাথে সম্পর্কিত। উত্তম হওয়ার এই যাত্রায় প্রতিযোগিতা নেই, শুধু নিজের সাথে একটি শান্তিপূর্ণ প্রতিযোগিতা থাকে। এই প্রচেষ্টায় আপনি অন্যদের থেকে শ্রেষ্ঠ হতে নয়, বরং নিজে সন্তুষ্ট এবং পূর্ণ হতে পারবেন। যখন আপনি উত্তম হওয়ার চেষ্টা করেন, তখন জ্ঞান এবং সাফল্য স্বয়ং আপনার কাছে আসে। আপনাকে এর জন্য বাইরের বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হবে না। আমরা প্রায়শই ভবিষ্যতের চিন্তায় আমাদের বর্তমান সময় নষ্ট করে ফেলি। আমরা ভাবি, ভবিষ্যতের দুঃখ থেকে রক্ষা পেতে আজ কিছু পরিকল্পনা করতে হবে। কিন্তু কখনো কি ভেবেছেন, ভবিষ্যতের সমস্যাগুলো আজ মিটিয়ে ফেলা আমাদের সত্যিই লাভ দিবে, নাকি আমাদের বর্তমানের শান্তি হারিয়ে যাবে? সত্য হল, সংকট এবং তার সমাধান উভয়ই একসাথে জন্ম নেয়। যেমন একটি সমস্যা আসে, তেমনি তার সমাধানও আমাদের কাছে থাকে, যতক্ষণ আমরা তা দেখতে পারি। ইতিহাস প্রমাণ করেছে, যখন এখন জীবনে কঠিন সময় এসেছে, তখন তাদের থেকে বেরিয়ে আসার শক্তিও তৈরি হয়েছে।
এটি জীবনের স্বাভাবিক নিয়ম। সংকটই আমাদের আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তোলে। প্রতিটি ব্যক্তি যখন একটি সংকট থেকে বেরিয়ে আসে, তখন সে শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের জন্য একটি অনুপ্রেরণা হয়ে ওঠে। সংকটের মুখোমুখি হলে আত্মা আরও জ্ঞানী এবং শক্তিশালী হয়ে ওঠে। এই সংকট প্রকৃতপক্ষে আমাদের জন্য একটি সুযোগ, আমাদের চিন্তাধারাকে আরও উচ্চতর করতে এবং আমাদের আত্মবলকে আরও প্রখর করতে। যিনি এই সত্যটি বুঝতে পারেন, তার জন্য কোনো সংকট প্রকৃতপক্ষে সংকট নয়, বরং সংকট তার জন্য নতুন দিশা এবং শক্তির উৎস হিসেবে কাজ করে। কিন্তু যে এটি বুঝতে পারে না, সে নিজেই একটি সংকট হয়ে যায়, শুধু নিজের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। এটি সত্য যে বইয়ের মাধ্যমে সবকিছু শেখা সম্ভব নয়, বরং স্বার্থপর মানুষদের থেকেও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। বন্ধুরা, আমি আশা করি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বলা এই কথা আপনার কাছে প্রিয় হয়েছে। তাই ভিডিওটিকে একটি ভালো লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শুভ চারের সাথে।